হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদেশিস লাইফস্টাইল। আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি, যেটাতে দেখাবো আমাদের বাড়িতে নতুন ফ্রিজ এসছে। সেই ফ্রিজটা কিরকম হয়েছে আপনারা বলবেন। তো আমাদের আগে একটা ছিল, সেটা পুরনো হয়ে গেছে। তো এরপরে একটা নতুন দরকার ছিল, একটু বড়, খুব বেশি বড়টাও নিলাম না, এখন তো অনেক বড় বড় উঠেছে, কিন্তু সেটা নিলাম না। আমাদের যতটুকু প্রয়োজন সেরকম সাইজে নিলেই হবে, মানে আগেরটার থেকে একটু বড়। তো সেটাই দেখাচ্ছি, আর একটু ভেতরটা আমি পরিষ্কার করব, তারপরে ইউজ হবে। আর কয়েকদিন আগে নেওয়া হয়েছে, তো আমি এটাকে রেডি করবো আর কি, পরিষ্কার করবো, সেই জন্য অপেক্ষা করা হয়েছিল, তো নাহলে মা ইউজ করতো। তো দেখুন দেখুন এটা হচ্ছে আমাদের আগের ফ্রিজটা, এখনো নিউয়ের মতনই রয়েছে। প্রায় 20 বছর হতে আসছে, 15 থেকে 20 বছর তো হবেই। তো এখনো নিউ রয়েছে, শুধু ভেতরে একটু প্রবলেমের জন্য, মানে এখন ঠান্ডাটা মানে কন্টিনিউ হয় না, মাঝে মাঝে ব্রেক হয়ে যায়। স্টেবিলাইজারের ছিল, সেজন্য একটু প্রবলেম হচ্ছে। এখন স্টেবিলাইজার বাদ দিয়ে ইউজ করা হয়, সেজন্য একটু সমস্যা হয়, তার জন্য কিনতে হলো। তো এখন নেওয়া হয়েছে এটা, এটাও কেলভিনেটরের, আগেরটা আমাদের কেলভিনেটর ছিল, আর এটাও কেলভিনেটর। একটু সাইজটা বড়, আর সাথে একটা স্ট্যান্ড দিয়েছে এর সাথেই। ওটা ড্রয়ারের মতন সিস্টেম রয়েছে, খোলা যায়, মানে আলু বা কিছু সবজি এরকম রাখা যাবে। তো খুলে দেখাচ্ছি, দেখুন ফ্রিজের ভেতরটা, দেখুন ভেতরটা এই এতগুলো জায়গা রয়েছে, এগুলো সব গ্লাসের, খুব সুন্দর রয়েছে, বেশ ভালোই। আর এটা হচ্ছে ড্রয়ার, সবজি রাখার জন্য। এটাতে আপনি লঙ্কা টঙ্কা এগুলো রাখতে পারেন। ভেতরে ভেতরটা, বাস্কেটের ভেতরটা দেখুন এরকম। আর উপরে এটা কোভারটা রয়েছে, এটা একটা সেলফ, এটা একটা সেলফ, মানে একটা দুটো তিনটে থাক রয়েছে। আর এটা ডিপ ফ্রিজে বরফের জন্য একটা ছোট্ট ট্রে রয়েছে, ট্রে স্ট্যান্ডও রয়েছে। আগেরটাতে আমাদের স্ট্যান্ডটা ছিল না, তুলতে অসুবিধা হবে না। আগেরটাতে যেমন এগুলোতে একদম ফিক্সড হয়ে যেত, তুলতে খুব অসুবিধা হতো। তো এবারে এটা অসুবিধা হবে না, সুন্দর স্ট্যান্ড দিয়েছে, তবে একটু সাইজটা ছোট হবে। এখানে রয়েছে রেগুলেটর, কম বেশি করা যাবে, ঠান্ডাটা যেরকম রাখা যায় আর কি, দরকার সেরকম রাখতে হবে। আর এর নিচে এখানে এটাতে যেমন একটু গ্যাপিং রয়েছে, আগেরটা আমাদের পুরো ফিক্সড ছিল, গ্যাপিং রয়েছে, নিশ্চয়ই কিছু ফাংশন রয়েছে, তার জন্য গ্যাপিংটা রেখেছে। এটা ওপেন করা যায়। আর এদিকে সবগুলোতেই যেমন থাকে, ডিমের ট্রে রয়েছে, এখানে আরেকটা ট্রে রয়েছে, এটাতেও একটা গ্লাস উইন্ডো রয়েছে, দাঁড়ান কেমন হবে খুলে। এখানে একটা ট্রে, এটাতে জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো রাখার জন্য। তো মোটামুটি ঠিকই আছে। এখানে যেমন আচার টাচার এগুলো রাখা যাবে, কিন্তু ঠিক পাচ্ছি না আমি। এরকম সিস্টেম, এখানে আপনি আচার, সস, জেলি এসব কিছু রাখতে পারেন, বা যার যেটা মন আর কি, যেভাবে সাজাবেন নিজের উপর ডিপেন্ড করছে। তো এই হচ্ছে ফ্রিজের ভেতরের সমস্যা। এটা একটু আমি একটু ক্লিন করব, তারপর কাল থেকে ইউজ হবে। কেলভিনেটরটা অনেক পুরনো কোম্পানি, তো সেজন্য ভরসা করা যায় আর কি। আর নতুন কোম্পানি গুলো আমরা নিই না, নতুন অনেক কিছু এখন উঠেছে, তো পাওয়া গেল কেলভিনেটর, তাই নিলাম। কারণ কি আগের কেলভিনেটর নিয়েছিলাম, সেটাও এখন পর্যন্ত আমাদের ভালো রয়েছে, এখনো কোনো সমস্যা হয়নি, ওটা এখনো চলছে। তবে শুধু একটু একটু প্রবলেম শুরু হয়েছে এত বছরে স্টেবিলাইজারটার জন্য। তো এটার কালারটা হচ্ছে ওয়াইন কালার, আর সামনের এমনি প্রিন্ট রয়েছে।
বেশ ভালোই হয়েছে। তো এই হলো আপনাদের ফিশটা, কেমন হয়েছে এবার কমেন্টসে জানাবেন। ওকে, তাহলে নেক্সট আমি একটু ক্লিন করবো, সেটা দেখতে থাকুন। এটা একটা পার্টিশন দেওয়ার জন্য সুন্দর রয়েছে, মানে পুরোটা একই রাখতে পারেন অথবা মাঝে একটা পার্টিশন দেওয়ার জন্য এটা রয়েছে। অর্ধেক এদিকে অর্ধেক জিনিস রাখা যাবে, এদিকে অর্ধেক জিনিস রাখা যাবে। এখন তো বেশ ভালো বড় বড় বেরিয়েছে, কিন্তু অত বড়টা আমাদের ঘরে রাখারও জায়গা নেই, আর আমাদের প্রয়োজনও নেই অত বড়, যেহেতু সেজন্য এরকম সাইজেই নিলাম। জাস্ট একটু পরিষ্কার করে নিচ্ছি। বাস্কেটটা এটা বেশ ভালো দিয়েছে, এটা একটা ট্রে দিয়েছে মনে হয়, নিচেই রাখার জন্য দিয়েছে, না উপরে রাখার জন্য দিয়েছে কে যেন, দেখছি। না না, নিচেই ওটা, সবজি থেকে যাতে জলটা ঝরে যায় আর কি, জলটা নিচে থেকে যাবে। আর এটাতে লঙ্কা টঙ্কা কিছু রাখা যাবে। ঠিক হলো কিনা কে জানে, পুরো ফিক্সড থাকছে মা। বাস মোটামুটি পরিষ্কার হলো, সেরকম আর কিছু করার নেই, মাঝে মাঝে পরিষ্কার করতে হবে ইউজ করার পর। সপ্তাহে একদিন তো পরিষ্কার করা উচিত ফ্রিজটা, তাহলে প্রত্যেকটা জিনিস পরিষ্কারও থাকে আর একটা বাজে গন্ধও দেয় না। অনেকদিন রাখলে পরে ফ্রিজ থেকে একটা অন্যরকম গন্ধ চলে আসে। সামনে এসে একটু দেখিয়ে দাও, সামনে এসে একটু দেখাবে তো, মানে দূরে বসে। ভালোই আছে। দেখালাম তো আগে, এটাতে একটু জল লেগে আছে, মানে দাদা জল একটু রেখেছিল, জলগুলো পড়েছে। জলটা মুছবো মা, মুছবো। জল একবার দেখে নিয়ে ইউজ করে দেখা হয়েছিল, মানে যখন যেদিন আনলো, তো সেই জন্য জলটা একটু পড়ে রয়েছে, সেটা মুছে দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে, আর এই জলটা তো এখনো রাখা আছে, এটাতে থাকবে জলটা, ভালো জল তো। এই ট্রেটা ভালো ফাংশন দিয়েছে, এটা আগেরটাতে ছিল না, বরফটা বের করতে সুবিধা হবে ওই জন্য। তবে বরফের সাইজ গুলো ছোট ছোট হবে, আগেরটাতে যখন অনেক বড় বড় ছিল, এটা একটু ছোট আছে বক্স গুলো। তো মোটামুটি কমপ্লিট, ক্লিন হয়ে গেছে দেখুন, ক্লিন হয়ে গেছে। একটুক্ষণ খোলা থাক হাওয়াতে, তারপরে ওপেনিং হবে, এরপর একটু শুকিয়ে যাক, নেক্সট দিন থেকে ইউজ হবে। ওপেনিং আপাতত এই পুদিনাটা দিয়েই করেছিলাম, তো আবারই রেখে দিচ্ছি, আগেও রেখে দিচ্ছিলাম, এটা নতুন পুদিনার স্কোয়াশ রয়েছে, এটাতে
শরবত হয়, খুব ভালো লাগে খেতে। তো মোটামুটি কমপ্লিট, ক্লিন হয়ে গেছে। তাহলে আজকের জন্য এটুকুই। ভিডিওতে মুছে নিচ্ছি। এমনিতে পরিষ্কারই আছে, নতুন জিনিস, কিন্তু একটু তো ধুলোবালি বা হাতের ছাপ গুলো তো লাগলোই ব্যবহার করতে, মানে আসার পর থেকে অনেকবার করে ধরা হয়েছে, হাতের ছাপ গুলো যেন বসে আছে মনে হচ্ছে। তাই একবার একটু হালকা কলিন দিয়ে মুছে নিচ্ছি, জাস্ট একটু ক্লিন রাখার জন্য। বাকি মোটামুটি পরিষ্কারই নিয়েছে। তাহলে ফ্রিজ আমার রেডি ইউজ করার জন্য। নেক্সট দিন থেকে ইউজ শুরু হয়ে যাবে। কলিন দিয়েও মুছে দিলাম, এবারে শুধু ইউজ করার অপেক্ষা। ভেতরটাও পরিষ্কার হয়ে গেল, আর বাইরেটা করে নিলাম। রান্নার ধোয়া গ্যাস, এগুলো তেলের গ্যাস গুলো সব এসে নিয়ে বসে, তো সেজন্য একটু নোংরা হয়ে যায়, সেজন্য মাঝে মাঝে একটু পরিষ্কার করে রাখা ভালো কলিন দিয়ে। সেটা করা হয়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর কোন ফ্রিজে কোন কোম্পানিটা ভালো কেনার জন্য সেটা অবশ্যই কমেন্টসে যারা জানেন জানাবেন। আমাদের যেহেতু অত এক্সপিরিয়েন্স নেই, নতুন কোনটা ভালো হবে, দোকানে তো সবই ভালো বলতে, ক্যালকুলেটারটা যেহেতু আমরা একদম ইউজ করেছি, ভালো পেয়েছি, সেজন্য আমরা নেক্সট ক্যালকুলেটারই নিলাম। তো আরো অন্য কোম্পানিও রয়েছে, কোনটা ভালো হতে পারে, বেটার হতে পারে জানাবেন। তাহলে ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আর অন্য ভিডিওতে দেখা হবে। এখন সন্ধ্যায় একটু শুয়ে নিচ্ছি, রাতে খাবার ডিনার করে আবার ফাইনাল ঘুমিয়ে যাবো। কাল সানডে, একটু রিল্যাক্স তার জন্য। ওকে, তাহলে বাই, নেক্সট ভিডিও, টাটা।